আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এটা হলো বাংলাদেশের সকলের সুপরিচিত জনাব শায়েখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে ইদানিং ফেসবুক ইন্টারনেটে ভাইরাল করে দিছে ওনাকে। এমন একটা বিষয় নিয়ে, সামান্য একটা বিষয় নিয়ে এত বড় করছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমাদের এই আহমদুল্লাহ হুজুর, তিনি সারা বাংলাদেশের এমন একজন আলেম, এমন একজন প্রশ্ন উত্তর দাতা, যিনি মাসলা মাসাইল এত সুন্দরভাবে সাবলীল ভাষায়, এত কঠিন কঠিন প্রশ্নকে এত সহজ সাবলীল ভাষায় আমাদের সামনে উপস্থাপন করেন। এই লোকটার বিরুদ্ধে বর্তমানে একজন আলেম, সারা বাংলাদেশের নাম করা পরিচিত, এবং তাকে নিয়ে সমালোচনা হয় বেশি, এরকম একটা ভণ্ড আলেম, তিনি এমন কিছু মন্তব্য করছে যেটা বলার কোনো অপেক্ষা রাখে না। কীরকম? আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে থেকে নবী হয়েছেন, এরকম একটা প্রশ্ন আহমদুল্লাহ হুজুরকে একজন সাধারণ গ্রাহকে করেছিল, একজন মুসলিম ভাই করেছিল। তিনি এই প্রশ্নটা পড়তেছিলেন, এই পড়ার মাঝে এই প্রশ্নটাকে কাটতে দিছে। কাটতে দিয়ে কী করছে, শুধু এইটুক ফেসবুক ইউটিউবে প্রচার করছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না। এইটা প্রশ্ন করছে ওই লোক। এই প্রশ্নটা আহমদুল্লাহ হুজুর পড়তেছিলেন, এটার কাটটা ইন্টারনেটে ভাইরাল করছে। এবং ওই বন্ড যে হলো সারা বাংলাদেশে বাউল গানের একজন শিল্পী নামে তারা চিনে, সে হলো একটা টিকটকার, সে একটা বিনোদন, আমি তার নামটা বলবো না, আপনারা বুঝে নেবেন কার কথা বলতেছে। সে হলো একটা সারা বাংলাদেশের বিনোদন, কিন্তু সে নাচে গানে ভরপুর। তার সকল কথার মাঝে মাজার নিয়ে বন্ডামি করবো, বক্তব্য নিয়ে বন্ডামি করবো, চা ঢেলে দেয়, এরকম বিভিন্নভাবে সে সারা বাংলাদেশে এরকম আউল ফাউল জিনিস নিয়ে কিন্তু সমালোচনা, এর আগেও তিনি সমালোচিত হয়েছে। ওই লোকটা শায়েখ আহমদুল্লাহ হুজুরের মতো একজন লোকের নিয়ে এত বড় কঠিন একটা মন্তব্য করছে। কি মন্তব্য করছে? তাকে বলছে এরকম যে উনি 40 বছরের আগে নবী ছিলেন না, তাহলে কি ছিলেন? আরে ভাই, আপনি যে প্রশ্নটা করছেন, এটা শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছে কোনো বিষয়ই ছিল না। তার কাছে আপনি জানেন, তিনি এত সুন্দরভাবে বলতে পারতেন, বলবেন আশা করি। আপনি পর্যন্ত পড়াশোনাই করেন নাই। তিনি আসুন্না ফাউন্ডেশনের পরিচালক, সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলাতে রিক্সা দিয়েছেন, গাছ দিয়েছেন লক্ষ লক্ষ, এবং সিলেটের বন্যা দুর্গত এলাকায় হিন্দু মুসলমান সকলকেই টিনের ঘর বাড়ি দিয়েছেন। এটা আপনারা দেখেছেন ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে দেখেছেন, এবং বিনামূল্যে দিয়েছেন, কোনো স্বার্থ নিয়ে না কিন্তু। আর তার অধীনস্থ শত শত হাজার হাজার লোক, তারা বিনা বেতনে চাকরি করে। বাংলাদেশে এটা রেকর্ড নাই, বাংলাদেশে এটা কোনো রেকর্ড নেই যে এতগুলা লোকেরে বিনা পয়সায় খাওয়ানো। তার মানে এটাই যে এটা গর্ব করতে তিনি তিনি কিন্তু গর্বের লোক না। তিনি হলো মাসলা মাসাইল এত সুন্দরভাবে উপস্থাপনা করে, যেটা বাংলাদেশে আমার জানা মতে, আমার দেখায় দ্বিতীয় কেউ এখন পর্যন্ত পারে নাই। তার কথাগুলা অনেক ভালো লাগে, অনেক সুন্দর। তাকে নিয়ে এই মন্তব্যটা যিনি করছে, আমি তাকে কোনো অবস্থাতে মাফ করার মতো না। তাকে আইনের আওতায় আইনে বিচারের অধীনস্থ করা উচিত বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।